সরকার দেশভাগের কারণে বাংলাদেশ এবং পাকিস্তান, আফগানিস্তান থেকে যেসব হিন্দুরা ভারতবর্ষে এসে বসবাস করছে, ভারত সরকারের অনুমতি অনুযায়ী আমাদের ভারতবর্ষের 18টি রাজ্যে পুনর্বাসন দিয়েছেন। সেখানে যত গ্রামগুলো আছে, যে বাঙালি গ্রামগুলো আছে, এখানে সকলেই হিন্দু এবং সকলেই সনাতনী, সকলের ভিতরে রাষ্ট্রভক্ত, দেশভক্ত সবার ভিতরে আছে। এখানে কোনো মুসলমান নেই। যে 18টি রাজ্যে যত পুনর্বাসন গ্রামগুলো আছে সব বাঙালি হিন্দু সবাই। কিন্তু এদের কি বলা হচ্ছে, বাংলাদেশি এবং অবৈধ নাগরিক, ইলিগেল মাইগ্রেন্ট, বাংলাদেশি লোক, এদের হাটাও, এদের ভাগাও, এইরকম ধরনের টাওয়ার সারা ভারতবর্ষে উঠছে। এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। এখানে ভারত সরকারের অনুমতি নিয়েই এখানে সব বসবাস করছে। সবার কাছে সিটিজেনশিপ আছে, বর্ডার স্লিপ আছে, রিলিফ এলিজিবল সার্টিফিকেট আছে। এগুলো ইন্দিরা গান্ধী সরকার তখন সকলকে পারমিশন দিয়ে এখানে এনেছে। তো এদেরকে যে বাংলাদেশি বলে একটা আক্রমণ করা, এগুলো সম্পূর্ণই কানুনি বিরোধী এবং রাষ্ট্র বিরোধী। কিছু লোক আছে যাদের পরে আসছে, তাদেরও সরকার একটি মান্যতা দিয়েছে। 2019 সালে যে সিএএ অ্যাক্ট পাস করেছে, যত হিন্দু সেখানকার মাইনরিটি আমাদের ভারতবর্ষে আসছে তাদের সকলকে শরণার্থী বলে সেখানে ভারত সরকার একটি মান্যতা দিয়েছে। কিন্তু তবুও তাদেরকে বাংলাদেশি, অবৈধ নাগরিক, এদের হাটাও, এইসব শব্দগুলো বললে বাঙালিদের খুব ব্যথা লাগে। যে বাঙালি ভারতের স্বাধীনতার জন্য লড়েছে, যারা দেশকে স্বাধীন করেছে, এই স্বাধীনতার জন্য বাঙালিরাই প্রথম রক্ত দিয়েছে। যত ক্রান্তিকারী ব্রিটিশরা, যারা বাঙালিদের ভয়তেই এই দেশ ছেড়ে চলে গেছে, আজ তাদের বাংলাদেশি বলা হচ্ছে, তাদের অবৈধ নাগরিক বলা হচ্ছে। এটা সেই বাঙালিদের, এই হিন্দুদের বিশেষ করে খুব ব্যথা লাগছে। তাই দেশবাসী সকলকেই আমি অনুরোধ করছি, আপনারা এরকম বাংলাদেশি বলে বলবেন না, এটা আমাদের খুব ব্যথা লাগে।